আজকে বানিয়েছি সজনে ফুলের চচ্চড়ি। গরম ভাতে প্রথম পাতে একেবারে জমে যাবে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। এইভাবে একবার সজনে ফুলের চচ্চড়ি বানিয়ে দেখুন। গরম ভাতে প্রথম পাতে একেবারে জমে যাবে, যার স্বাদ সবার মুখে লেগে থাকবে। ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দেবেন। আপনাদের দেওয়া একটি লাইক এই ভিডিওটিকে বহু লোকের কাছে পৌঁছে দেবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। আজকে রান্না করব সজনে ফুলের চচ্চড়ি। সজনে ফুলের চচ্চড়ি রান্না করার জন্য আমি এখানে 200 গ্রাম সজনে ফুল নিয়েছি। তার সঙ্গে আছে একটি আলু, এক মুঠো মটরশুঁটি, একটি বেগুন আর কিছুটা শিম, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ জিরে আর 1 ইঞ্চি আদা। এটা ভালো করে মিহি করে বেটে নেব। এই ফুলগুলো আমার বাজার থেকে কেনা। এই ফুলের মধ্যে নানা রকমের ময়লা বা এরকম খাঁচি থাকে, এইগুলোকে সব বাদ দিয়ে দিতে হবে, পরিষ্কার করে ধুতে হবে। এইরকম সরু সরু যে খাঁচিগুলো থাকে এইগুলোকে বেছে ফেলে দিতে হবে। আর পচা পাতা বা ফুল এইসব থাকলে সেইগুলোও ভালো করে বেছে নিতে হবে। আর সজনে ফুল হলো নানা রোগ প্রতিরোধ ক্ষমতা এর মধ্যে বর্তমান আছে, তাই এই সিজন চেঞ্জের সময় অবশ্যই প্রত্যেককে সজনে ফুল খাওয়া উচিত। এরকম প্লাস্টিক চুড়িয়ে করে চেলে নিলে অনেক গুঁড়ো এই খাঁচিগুলো সব খুব সহজে বেরিয়ে যায়। কত ময়লা! ফুলগুলো আমার পরিষ্কার করে বাছা হয়ে গেছে। এবার এগুলোকে 3 থেকে 4 বার ভালো করে ধুতে হবে। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। রান্নাটা আমি সরষের তেলে করব। তেল গরম হলে তেলে দিলাম পরিমাণ মতন জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে, একটা তেজপাতা দিলাম। এই জিরে, লঙ্কা, তেজপাতা এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এগুলো যত ভালো ভাজা হবে তরকারির স্বাদ আর গন্ধটা তত বৃদ্ধি পাবে। লঙ্কা, তেজপাতা সব আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় সমস্ত সবজি আমি দিয়ে দিলাম। আলু, ডিম, বেগুন আর মটরশুঁটি। দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এবার নুন আর হলুদটাকে ভালো করে সমস্ত সবজির মধ্যে মিশিয়ে দিলাম। দু মিনিট কষে নিলাম যাতে সমস্ত সবজির কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি 8 থেকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম যাতে এইগুলো সেদ্ধ হবে আর ভাজা ভাজাও হবে। 8 থেকে 10 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। সবজিগুলো হাফ সেদ্ধ হয়েছে। আরো 5 থেকে 6 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম।
আরও 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। সবজিগুলো আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এই সময় সর্ষে, জিরে, আদা যে বেটেছি সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকেও ভালো করে এই সমস্ত সবজির সাথে কষে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তবে খুব একটা বেশি কষা হবে না, সর্ষে আছে, বেশি কষলে আবার সর্ষে তেতো হয়ে যায়। এর সঙ্গে একটা টমেটো কাটা আছে, টমেটোটাও দিয়ে দিলাম। আমার সমস্ত মশলা ভালো করে কষা হয়ে গেছে। এই সময় সজনা ফুলগুলো ভালো করে ধুয়ে রেখেছি, এই ফুলগুলোকে এবার দিয়ে দিই, সমস্ত সবজির সাথে মিশিয়ে দিই। সমস্ত কিছু আমার ভালোভাবে মিশে গেছে। এবার আমি আবার 8 থেকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিই, যাতে ফুল টমেটো ভালোভাবে সেদ্ধ হবে। পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। ফুল থেকে জল বেরিয়েছে, এতে একদম জল দেওয়া হবে না। 5 মিনিট 6 মিনিট ছাড়া ছাড়া আস্তে আস্তে নেড়ে দিলেই এই সমস্ত কিছু সবজি ফুল সব সেদ্ধ হয়ে যাবে। আরও 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিলাম, আর একটু ঝালের জন্য হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। এবার চিনি আর লঙ্কা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে দিলাম। আরও 5 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে মিষ্টি আর ঝালটা সমস্ত তরকারির মধ্যে ঢুকবে, তবে আর টেস্ট হবে। আরও 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। সজনা ফুলের চচ্চড়ি আমার কমপ্লিট হয়ে গেল। আপনারাও এইভাবে বাড়িতে সজনে ফুলের চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।